আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন গত 2 সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মমিকা কুরআনুল কারীমকে অবমাননা করল ওপেনসে, সারা দুনিয়াতে ঝড় তুলল মিডিয়া। তার কোনো প্রতিবাদ হলো না। প্রতিবাদ করেছে কারা? সাধারণ মানুষেরা। মিছিল করে হোক, মিডিয়ার মাধ্যমে হোক। পৃথিবীতে কতই না মুসলিম রাষ্ট্র রয়েছে, কোথায় তাদের ধর্মের প্রতি ভালোবাসা? তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার রক্ষার্থে, আল্লাহ তাআলাকে ভালোবাসার রক্ষার্থে তারা তো তাদের কোনো প্রতিবাদ করলো না। কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রকারের প্রতিবাদ করলো না। আপনারা জানেন কয়েকদিন হলো ভাইরাল হয়েছে, প্রায় 2 সপ্তাহ হলো, যে তিনি নাকি মারা গেছেন। কেউ জানে না কিভাবে মারা গেল। কথাটা কতটুকু সত্য আমি জানি না। তাহলে আমি মূল বিষয় যেটা বলতেছি, আর তা হলো সে সারা বিশ্বের মধ্যে ওপেনসে সে কোরআনুল কারীমকে আগুন লাগিয়ে দিল, কোরআনুল কারীমকে লাথি মারলো, কোরআনুল কারীম পুড়িয়ে দিল, কোরআনুল কারীমকে নিয়ে বাজে মন্তব্য করলো। একটা মুসলিম রাষ্ট্র তার কোনো প্রতিবাদ করলো না। কেন? আমাদের ধর্মের প্রতি ভালোবাসা তাহলে কোথায়? আল্লাহর প্রতি ভালোবাসা তাহলে কোথায়? কোথায় আছে আমাদের মুসলিম রাষ্ট্র? আমাদের মুসলিম রাষ্ট্র তো দায়িত্ব। আমি অনুরোধ করে বলছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হোক অথবা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হোক, সেখানে তো উচিত তাদের প্রতিবাদ করা। যদি পরকালীন জীবনকে যদি আপনারা প্রাধান্য দিতে চান, তাহলে অবশ্যই এটা আপনার ঈমানি দায়িত্ব। এটা ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও তাকে গালি দেওয়া হতো। আপনারা জানেন ইবনে খাতাল কাবার গিলাফ ধরে সে ছিল একজন কবিতা রচনা করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করত, তুচ্ছতা ছিল্ল করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় আসার পর সবাইকে মাফ করে দিলেও কিছু কবিদেরকে মাফ করেননি। তাদেরকে কতল করে দেওয়ার হুকুম দিয়েছেন। ইবনে খাতাল সে কাবার গিলাফ ধরেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন সে কাবার গিলাফ ধরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হুকুম দিলেন, তোমরা ওই অবস্থায় তাকে শেষ করে দাও। তো এটা হলো আল্লাহ রাসূলের হুকুম। তো এই হুকুমটা যদি কোনো মুসলিম রাষ্ট্র যদি পালন না করে, মুসলিম হয়ে অন্তত যদি আল্লাহর হুকুম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্র পর্যায়ে হোক, সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। তাহলে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যদি কোথাও ব্যঙ্গ করা হয়, কোরআন হাদিসকে নিয়ে যদি তুচ্ছতাচ্ছিল্য করা হয়, তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি অনুরোধ করব, আপনারা আল্লাহকে ভয় করুন, পরকালীন জীবনকে প্রাধান্য দিন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনে লোভ লালসায় পড়ে বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে যেন বোঝার তৌফিক দান করেন। এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।